একটি ইতিহাস আমি আপনি ছোট্ট করে বলি। মেয়েরা তোমাদের সম্মান কখন হবে? যখন তুমি বুঝতে শিখবে, তোমার মর্যাদার দিকে তুমি খেয়াল করবে তখন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ, তিনার নাম এলাকার মানুষ শুনেছি, জানি না, উলামায়ে দ্বীন জানেন। তার মা, এই মা তার যে মহিলা জাত, তার সম্মান কি? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ বাল্যকালে ছোট অবস্থায় অন্ধ হয়ে গেছিল। অন্ধ হয়ে গেছিল, আমাদের ভাষায় কানা হয়ে গেছিল, চোখে দেখতে পাচ্ছিল না। এই মা সুশিক্ষিতা মা, কোরআনের আলোয় আলোকিতার মা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া করতে হয়, কেমন করে দোয়া করতে হয়, দোয়া করে করে তার ছেলের চোখের জ্যোতি আলো ফিরিয়ে নিয়েছিলাম। বলে আলহামদুলিল্লাহ। ওই মা তোমরা, যেই মা ইসলামের প্রথম দপ্তরে খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওজিয়াতে এসে ইসলামের সম্মান বুঝে ইসলামের জড়ে পানি দিল, সেই মা একজন শিক্ষিতা মা ছিল। শিক্ষিতা মা ছিল, তালিমাত্তা। যেই শিক্ষা নিয়ে তোমাদেরকে তোমাদের শিক্ষকরা লড়াচড়া করছে, দিন রাত তোমাদের পিছনে মেহনত করছে, সেই শিখরে পৌঁছাবার জন্য। আমি সময় নিব না, একটি কথা বলি কি, এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে কখন? যখন মেহনতের শিখরে পৌঁছিবা। আজকে আমাদের স্বজাতি, আমাদের মহিলারা উর্দু ভাষায় নাম লিখছে, উর্দুতে তাকরির করলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। উর্দু ভাষায় শুনে আমি আমাদের কিষানগঞ্জে জামিয়া আয়েশায় আমাদের বেঙ্গলের ছেলেগুলো মেয়েগুলো যায়, তারা কি সুন্দর উর্দুতে বক্তৃতা রাখে। বিহারের তো তাদের ভাষাই অনেক, আমাদের শেরশাবাদী মেয়েরাকে দেখে ওই মাহলটা, পরিবেশটাকে কোনো শেরশাবাদী বোঝা যায় না। আজকে আমি একটু অনুভব করলাম যে 2 বছরের মেহনতে বাচ্চিরা, মেয়েরা এত আগে বেড়েছে যে এই এলাকার ইতিহাস 1981 সালে কিষানগঞ্জে খাগড়াতে বসে বসে আমি একটা উর্দুতে চিঠি লিখছিলাম কলকাতায়। তো কয়েকজন এদেশের দেশি মানুষ বলছে, এই ছোঁয়াটা কুমিয়াকার। তো বললো এটা বনবাড়ির উমুকের ছেলে, উমুকের ভাই। যে ভাটিয়ার ছোঁয়া উর্দু লিখো, ভাটিয়ার ছোঁয়া উর্দু লিখো না? আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এই এলাকাতে 2-1টা মৌলভী সাহেব আমরা উর্দু নিয়ে MA করেছি, বাকি জানো না। এখন শত শত মৌলভী সাহেব উর্দুর ভাষার সঙ্গে তারা জড়িত, মেয়েরাও জড়িত। মাশাআল্লাহ, আমার বাড়িতেও এরকম আছে। তো যেহেতু আমি আনন্দিত হলাম এই এলাকাতে যে এই ভাষার অগ্রগতি, শিক্ষার অগ্রগতি, মানুষের সমাজ জ্ঞানের অগ্রগতি ঘটেছে, এতে আমি খুব আনন্দিত হলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মাবুদে বিগত দিনে তোমার কাছে এই এলাকার জন্য দোয়া করেছিলাম, আজ তুমি দোয়া কবুল করেছো। এখানে মানুষ হাফেজ তৈরি করেছো, আলেম তৈরি করেছো, এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করার শক্তি দিয়েছো। একে বজায় রাখো, বহাল রাখো, এর দিন বা দিন যেন উন্নতি ঘটে। এখানকার যারা মেহনতি শিক্ষকগণ আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দারাজ করুন, সুস্থতা দান করুন, তাদের মধ্যে ইলম দান করুন। তারা যেন সৎ নিয়াত নিয়ে, সৎ মন নিয়ে, ভালো পরিশ্রম দিয়ে তারা
ছেলেদেরকে মানুষ করে এবং তাদের ছেলে মেয়ের জীবনের জন্য তুমি রক্ষক হও এবং তাদের রুজি রুটিতে তুমি বরকত দাও। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সুখের বিষয়, আনন্দের বিষয়, আমার আজিজাম রমজান আলী সাহেব বললেন কি উনি যে এই মাদ্রাসাটা আরব থেকে মুআদালা অর্থাৎ গ্র্যান্ড হয়ে যাবে, এখানকার ছেলে মেয়ে ওখানে পড়তে যাবে। আমাদের সমাজে অনেক ত্রুটি আছে, এখানকার মেয়ে ছেলে যদি আলিমিয়াত ফাজিলিয়াত পাস করে সৌদিয়াতে পড়তে যাবে, আমার বুখারী সাহেব বলে গেলেন। কিন্তু উনি বললেন আমরা ভুক্তভোগী। বিগত 2 বছর আগে আমার একটা মেয়ে জামিয়া আয়েশাতে ফারেক হয়ে দার্স দিচ্ছে, মেয়ে আমার বলছে আমি যাব পড়তে, কিন্তু আমি কার সঙ্গে পাঠাবো? ব্যাঙ্গালোর থেকে তারা আসলো, ইন্টারভিউ নিল, 10 জন মেয়ের ইন্টারভিউ নিয়ে আমার মেয়ের নাম প্রথম তালিকায় নাম আসলো। ওখানে পড়াতে নিয়ে যাবে, বেতন দিতে চাইল 20,000 টাকা। अगर हस्बैंड है साथ दीजिए हम ले लेंगे। আমি চিন্তা ভাবনা করে 6 মাস কাটালাম, পড়াতে পারলাম না। কেন পড়াতে পারলাম? ব্যবস্থা। এখানে আমি থাকছি, যাচ্ছি, আসছি, দূরে কি করে পাঠাবো? মদিনায় কি করে পাঠাবো? এলহাক হয়ে যাবে। কিন্তু আমি এখানে দেখলাম যে ছেলে এবং মেয়ে দুটি মাদ্রাসা আমাদের ওখানে আছে কিষানগঞ্জে। আল্লাহ রাব্বুল আলামিন কার ভাগ্যে লিখবে এটা কোনোদিন কেউ বলতে পারে না। হতে পারে এই গোদাসিমলের মাটিতে, কোনাকামাতের মাটিতে, বালাঞ্চার মাটিতে, চাকলিয়ার মাটিতে একজন মুহাদ্দিসা তৈরি হবে, একজন মুহাদ্দিস তৈরি হবে, আর তারা 2 জন সম্পর্কিত হয়ে সেই দেশের ভ্রমণ করতে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। এর কোনো অবকাশ নেই। তার ব্যবস্থা ইনারা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি বলেছো লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, হে রাব্বুল আলামিন তোমার যে বলেছো কোরআনে তা চেষ্টা করছে, আল্লাহ তার চেষ্টাতে তুমি বরকত দাও এবং তুমি কবুল করো। আল্লাহ আমাদের সমাজকে তুমি সুশিক্ষিত করে এই পৃথিবীর বুকে একটা নমুনা আইডিয়াল তৈরি করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।